অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদিত্য রিতমকে জড়িয়ে সুদীপাকে সন্দেহ করে। সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আপনি আমার সন্দেহ করছেন, তাও আবার আমার শিক্ষককে নিয়ে। মিস্টার চৌধুরী, আপনি আমার সাথে এমন আচরণ করতে পারেন না। আপনি আমার কাছে কোনো গৈফিয়া চাইতে পারেন না। আপনি ভুলে যাবেন না আমার আপনার সম্পর্ক তেমন নয়। আদিত্য বলে, অবশ্যই আমি জানতে চাই, কারণ আমি আপনার হাজব্যান্ড। সুদীপা বলে, সেটা তো বাইরের মানুষের কাছে, কিন্তু আপনি আমাকে বিয়ের আগেই জানিয়ে দিয়েছেন, আর বিয়ের পরেও জানিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট নেই। তবে কেন আপনি আমাকে প্রশ্ন করছেন, কেন জানতে চাইছেন? সুদীপা আদিত্যকে তার অধিকারের সীমা বুঝিয়ে দেয় আর ওখান থেকেই চলে যায়। অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে, আমি কেন সুদীপার কাছে এত সবকিছু জানতে চাইলাম? কেন বারবার আমি আমার অধিকার ভুলে যাই? কেন বারবার চোখের সামনে নিতমবাবু আর সুদীপার সেই দৃশ্যটা ভেসে আসে? কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না? সুদীপার প্রতি আমার এই কিসের অধিকারবোধ? কেন আমি নিজেকে সামলাতে পারি না? কেন? অন্যদিকে দেখানো হয় রিতম গান গাইতে গাইতে তার চেম্বারে আসে। রিতম চেম্বারে এসে দেখে কুন্তলা তার চেয়ারে বসে। রিতম বলে, এ কি, আপনি কে? আপনি আমার চেম্বারে আমার চেয়ারে বসে আছেন কেন? কুন্তলা তখন রিতমকে বলে, তোমার সুদীপাকে চাই, তাই তো? রিতম বলে, মানে আপনি এটা কি বলছেন? কুন্তলা বলে, উত্তর দাও। তোমার সুদীপাকে চাই তো সুদীপাকে অর্জন করে নাও, নিজের করে নাও। রিতম বলে, নানে? কুন্তলা বলে, একটা ঝড়ে সুদীপার মা বাবা পরিবার সবকিছুকে সে হারিয়েছিল। তারপরেই নবীনপুরে একজনের কাছে সে বড় হয়েছে। সেখানেও সে তার পরিবারকে হারিয়েছে। একজন গুন্ডা সুদীপার পেছনে লেগেছিল। তখনই আদিত্য সুদীপাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। আদিত্য সুদীপার বিয়ের কোনো ভিত্তি নেই। সুদীপা মেয়েটা ভীষণ দুঃখী। তুমি তাকে নিজের করে নাও, অর্জন করে নাও। আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি রিতম। আমি দেখতে পাচ্ছি সুদীপা তোমারই হবে। তোমার হওয়া থেকে সুদীপাকে কেউ আটকাতে পারবে না। তুমি শুধুই সুদীপার ভালোবাসা অর্জন করে নাও, ব্যাস এতটুকুই। রিতম বলে, আপনি সব কি বলছেন? আমি আপনার কোনো কথার অর্থ বুঝতে পারছি না। কুন্তলা তখন রিতমের সামনে কতগুলো কার্ড সাজিয়ে দেয়। কুন্তলা রিতমকে বলে, এখান থেকে কোনো একটা কার্ড উঠাও। রিতম বেশ অবাক হয়ে কুন্তলার দিকে তাকায়। প্রথমে সে ইতস্তত বোধ করে, তারপরেই একটা কার্ড উঠায়। আর কুন্তলা একে একে রিতমের অতীত বলতে থাকে। যেই অতীতের তুচ্ছগুলো কুন্তলা আগেই জেনে এসেছে। একে একে রিতমের অতীতের সব ঘটনা বলতে থাকে কুন্তলা। ছোটবেলার রিতমের বড় দুর্ঘটনা ঘটেছিল। সে বিদেশে গিয়েছিল। সেখানেও তার দ্বারা একজন পথচারী ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোনোভাবেই নিজের জীবন সে বাঁচিয়ে নিয়েছিল। আর তারপরেই তার জীবনে প্রেম এসেছিল। সেই প্রেমকে হারিয়ে সে এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল যে সে একটা ভুল সার্জারি করেছিল। পরপর রিতমের অতীতের ব্যাপারে এত সব কথা শুনে রিতম কুন্তলাকে বিশ্বাস করে। রিতম কুন্তলার পায়ে হাত দিয়ে প্রণাম জানায় আর বলে, সুদীপাকে তুমি আমার করে নেবই, আমাকে এটা করতেই হবে, আমি সুদীপার ভালোবাসা অর্জন করবই। কুন্তলা তখন মনে মনে খুব খুশি হয়। কুন্তলা হাসতে থাকে। কুন্তলা মনে মনে বলে, অস্ত্র আগুন যেটা পারে না, সন্দেহ সেটা পারে। সূর্যদীপার মতন এবার সুদীপা আদিত্য সম্পর্ক শেষ করবে এই সন্দেহ। এদিকে দেখানো হয় আদিত্য থানায় কল করে। থানায় জুনিয়র পুলিশের কাছ থেকে আদিত্য জানতে পারে আদিত্যের বাড়ি থেকেই থানায় ফোন গিয়েছিল। এরপরে আদিত্যের মনে পড়ে যায় রূপার কথা। রূপা বারবার পরেই সঞ্চারীকে টার্গেট করে বলেছিল ওই থানায় ফোন করেছে। যদিও তখন রূপার কথাকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এইবার আদিত্য রূপার কথাকে গুরুত্ব দেয়। আদিত্য থানার সেই পুলিশকে বলে, আপনি বরং আমার কাছে ভয়েস রেকর্ড পাঠিয়ে দিন। এরপরেই আদিত্য সবকিছু দেখে তদন্ত করে বুঝতে পারে সঞ্চারী এই বাড়ি থেকে থানায় কল করেছিল। এদিকে দেখানো হয় সুদীপার ড্রয়িং রুমে আসতেই ওপর থেকে নেমে আসে অভ্র। অভ্রর চোখ মুখ দেখে সুদীপা বলে, দাদা ভাই কি হয়েছে? সব কিছু তো ঠিক হয়ে গেছে, তবে তোমার চোখ মুখ এমন লাগছে কেন? অভ্র বলে, কোনো কিছুই ঠিক হয়নি রে, আর কোনো কিছু কখনো ঠিক হবেও না। হ্যাঁ, এটা সত্যি, আমি পরমাকে খুব ভালোবাসি, খুব, যেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। কিন্তু সেই সাথে এটাও সত্যি যে পরমা আমাকে ভালোবাসে না, আর পরমা কখনো আমাকে ভালোবাসতেও পারবে না। তাই কখনই আর কোনো কিছুই ঠিক হবে না। অভ্র আর সুদীপার এই কথাগুলো দূরে দাঁড়িয়ে শুনছিল পরমা। অভ্র কথাগুলো বলে ওখান থেকে যেতেই সেখানে আসে আদিত্য। আদিত্য বলে, দাঁড়া দাদাভাই, তোরা সবারই যখন এখানে আছিস তো সব ফয়সালা এখানেই হবে। এই বলে আদিত্য বারবার করে চিৎকার করে সঞ্চারীকে ডাকতে থাকে। বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়। বড়মা বলে, কি হয়েছে আদিত্য? বৌদির নাম ধরে এমন চিৎকার করে ডাকছো কেন? রূপা আদিত্যকে বলে, বাবা বাবা, তুমি কি খুব রেগে গেছো? আদিত্য বলে, না, আজ তোমার জন্য আমি আসল সত্যি জানতে পেরেছি। এরপরে আদিত্য, সঞ্চারীকে টার্গেট। আদিত্য বলে, তোমরা তখন থেকে সবাই সুদীপাকে দোষারোপ করছিলে, এখন তোমরা জানতে পারবে আসল দোষী কে। সুদীপা থানায় কল করেনি, বরং থানায় কল করেছিল সঞ্চারী। কথাটা বলতে সুদীপা বলে, সেটা আমি শুরু থেকেই জানতাম। আদিত্য বলে, আপনি শুরু থেকেই জানতেন? সুদীপা বলে, হ্যাঁ, আমি শুরু থেকেই জানতাম। আদিত্য বলে, আপনি সবকিছু কখন তদন্ত করেছেন? সুদীপা বলে, সংসারের বিষয় জানতে হলে কোনো কিছু তদন্ত করার প্রয়োজন নেই, চোখ কান খোলা রাখলেই সবটা জানা যায়। আদিত্য বলে, কিন্তু আপনি আমাকে একবারও জানাবেন না? সুদীপা বলে, বললাম তো, আমি চোখ কান খোলা রেখেই সবটা জানতে পেরেছি। আপনাদেরও তো চোখ কান আছে, তাই না? তবে আপনারা কেন জানতে পারেননি? বড়মা বলে, এই মেয়ে, তখন থেকে বড় বড় কথা না বলে সত্যিটা বলো, তুমি কিভাবে জানতে পেরেছিলে? আর জানতে পেরেছিলে যখন, তখন চুপ করেছিলে কেন? সুদীপা তখন রূপাকে দেখিয়ে দিয়ে বলে, সুদীপা বলে, আমি জানি না কেন ওনার সব কথাকে আমি গুরুত্ব দিই,
উনি একটা কিছু বললে আমি সেটাকে এড়িয়ে যেতে পারি না। উনি আমাকে প্রথমেই বলেছিলেন সঞ্চারীর কথা, আর এছাড়াও আমি ভেবে দেখেছি যখন আমি পরমাকে এখান থেকে নিয়ে যাই তখন বাড়িতে সঞ্চারী ছিল আর উনি ছিলেন। উনি তো মানসিক ভারসাম্যহীন। সঞ্চারীর কথায় তো বাড়িতে আর কে ছিল? সঞ্চারী তুমি ছাড়া থানায় আর কে কল করবে? হ্যাঁ, সঞ্চারী এক্সকিউজ দিতে চায়। তখনই আদিত্য উচ্চস্বরে বলে, তুমি মিথ্যে কথা বলছো, কারণ আমি সব তথ্য প্রমাণ জানি। বড়মা তখন সুদীপাকে বলে, সঞ্চারীর বিচার পরে হবে। তুমি সবটা জানা সত্ত্বেও কেন বলনি? হ্যাঁ, বাড়িতে খুনির মতন অপরাধীকে বসে রেখে তুমি কেন চুপ করেছিলে? কি হলো বলো? আদিত্যর মা সুদীপাকে বলে, সুদীপা কাউকে না বলে অন্তত আমাকে বলতে পারতে। সুদীপা বলে, আমি ইচ্ছে করেই বলিনি। বড়মা তখন সঞ্চারীর সামনে দাঁড়ায়। বড়মা সঞ্চারীকে সব পার্টে চড় মারে। বড়মা বলে, এক্ষুনি এই মেয়েকে পুলিশে দেবো। এই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। এই বলে সঞ্চারীর হাত ধরে টানতে থাকে বড়মা। তখনই পিছন থেকে সুদীপা বলে, এই জন্যই আমি কাউকে সত্যিটা বলিনি, কারণ আমি জানতাম বড়মা হয় সঞ্চারীকে মারবেন, নয়তো পুলিশের হাতে তুলে দেবেন, আর নয়তো বাড়ি থেকে বার করে দেবেন। এতে কার কি লাভ হবে বলুন তো? তখনই বড়মা সুদীপাকে বলে, এইবার কি এই বাড়ির সব সিদ্ধান্ত তোমার মতামতের উপর ভিত্তি করে চলবে? সুদীপা বলে, না, কিন্তু একটা কথা তো বুঝবেন, জ্বর হলে আমরা ওষুধ খাই, জ্বরের কারণটা কিন্তু আমরা কেউই জানি না। সঞ্চারী এই কাজটা কেন করেছে সেটা কি আমরা কেউ জানি? এখন যদি ওকে আপনি চরম শাস্তি দেন, ওর প্রতিশোধের নেশা আরও বেড়ে যাবে। বড়মা বলে, তাই বলে সঞ্চারী এমন একটা কাজ করবে? সুদীপা বলে, ও হয়তো এই কাজটা করেছে, কিন্তু ওকে যদি এই বাড়ি থেকে বার করে দেওয়া হয় ও কোথায় যাবে? সঞ্চারীর বাবার বাড়ির অবস্থাও তো ভালো নয়, ও কোথায় গিয়ে থাকবে বলুন তো বড়মা? তার থেকে এটাই ভালো নয় কি? ওকে আমরা এই বাড়িতে রাখলাম, ওকে একটা সুযোগ দিলাম। বড়মা বলে, ও আচ্ছা, তার মানে এখন থেকে এই বাড়িতে মিথ্যাবাদী, জোরচর এই বাড়িতে ক্রিমিনালদের সাথে আমাকে থাকতে হবে, কাউকে কিছু বলতে পারবো না, কারণ আদিত্যের মহান বউ বিধান দিয়েছে সেজন্য, তাই তো? সুদীপা বলে, বড়মা কিন্তু কথাটা এভাবে বলতে চাইনি। বড়মা বলে, তুমি তো যা বলার বলেই দিয়েছো, তুমি তো মহান, তুমি তো বিধান দিয়েছো। তখনই অনির্বাণ বড়মাকে কিছু বলতে চায়। বড়মা বলে, আমায় আর কোনো কিছু বলে লাভ নেই অনির্বাণ, এই তো এখানে তো আদিত্যের মহান বউ আছে, তাকেই যা বলার বলো। এই বলে বড়মা ওখান থেকে চলে যায়। আদিত্যের মা সঞ্চারীকে বলে, সঞ্চারী চলে যাও, নিজের ঘরে যাও। সঞ্চারীও নিজের ঘরে চলে যায়। বড়মা মনে মনে ভাবে, সুদীপা জানি না তোমার মধ্যে ঠিক কি আছে, তবে কিছু তো একটা আছে। তুমি এভাবেই সব যুদ্ধে জয়লাভ করবে সুদীপা, এভাবেই তুমি বারবার আমাকে হারাবে, ঠিক সেদিনের মতনই তুমি সব মেডেল নিয়ে নেবে আর আমাকে একটা সময় এখান থেকে চলে যেতে হবে। এই বলে পরমা হতাশ হয়ে তার ঘরে চলে যায়। অভ্র ওখান থেকে চলে যায়। সবাই চলে গেলে সুদীপা আদিত্যের দিকে এগিয়ে আসে। সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী বিশ্বাস করুন, আমি আপনাকে বলতে চেয়েও বলতে পারিনি। আদিত্য বলে, ঠিকই তো করেছেন, আপনার ইচ্ছা হয়নি তাই আপনি বলেননি। সুদীপা বলে, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আসলে কি বলুন তো, আমি পরিবার ভাঙনের ভয় পেয়েছিলাম। আদিত্য বলে, কিন্তু সুদীপা, সবাই তো আপনাকেই দোষারোপ করছিল। সুদীপা বলে, আমার আর কি হারানোর ভয় আছে বলুন তো? এই বলে সুদীপা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর আদিত্য বলে, সুদীপা আপনি কি বলুন তো, কি দিয়ে তৈরি? এদিকে দেখানো হয় আগামী পর্বে রিতামের সাথে সুদীপা কোনো কারণে কফি শপে আসে। তখনই কুন্তলা তাদের ছবি তুলে আদিত্যের ফোনে পাঠিয়ে দেয়, আর আদিত্য তখন সেই কফি শপে চলে আসে। আদিত্য মনে মনে ভাবে, তবে কি রিতমের সাথে সুদীপার কোনো সম্পর্ক তৈরি হতে যাচ্ছে? সুদীপা সত্যি কি এ ধরনের মেয়ে? কুন্তলা ষড়যন্ত্রে আবারও আদিত্য সুদীপাকে ভুল বুঝলো। তো বন্ধুরা, কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।